হাতে একদম সময় কম থাকলে আর ভালো কিছু খেতে ইচ্ছা করলে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা হলো মশলা এগ ফ্রাই। আমরা নর্মালি যে ডিম ভাজা খাই সেটা থেকে এই মশলা এগ ফ্রাইয়ের স্বাদ অনেকটাই আলাদা হয়। এই মশলা এগ ফ্রাইটা থাকলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই মশলা এগ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি 4 কোয়া মতো রসুন, হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে সবকিছুকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। দেখুন আমি সবকিছুকে খুব ভালো করে থেতো করে নিয়েছি আর মশলাটাও আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দেব। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 2টো বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা ডিমের মিশ্রণটাকে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এক পাশটা ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে সাবধানে উল্টিয়ে নিতে হবে। একটু সাবধানে ডিমটাকে উল্টোবেন, ডিমটা উল্টোনোর সময় ছিঁড়ে যেতে পারে। যেমন আমার এই ডিমটা উল্টোনোর সময় ছিঁড়ে গিয়েছিল, তাই ডিমটাকে একটু সাবধানে উল্টোতে হবে। যদি ডিমের পরিমাণটা একটু বেশি নেওয়া হয় তাহলে ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে না। ডিমটাকে উল্টিয়ে অপর সাইডটাও লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ডিমের অপর সাইডটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। হাতে একদম সময় কম থাকলে শুধুমাত্র এই মশলা এগ ফ্রাইটা তৈরি করেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এই মশলা এগ ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা খেতে যেমন টেস্টি হয় তেমন ঝটপট বানিয়েও নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।